শীতের মৃদুমন্দ সকালে আমার কাছে মনে হয়েছে যে শীতের আগমনীতে আমাদের দেশে যে গণতন্ত্রের যে আভা ছিল 2008 সাল পর্যন্ত, 1991-এ শুরু হয়ে 2008 পর্যন্ত একটা গণতান্ত্রিক পরিবেশ, এটা 2012 পর্যন্ত ছিল। আজকে আবার মনে হয়েছে এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে আমরা একটা কম্প্রিহেন্সিভ ডেমোক্রেসি এক্সারসাইজের দিকে এগিয়ে যাচ্ছি। সো আমার কাছে খুব ভালো লাগছে যে এনডিএম এবং তার রিসার্চ উইং জিপিআর, আমার মনে হয় সর্বপ্রথম তারা এরকম একটা কম্প্রিহেন্সিভ রিফর্ম প্রপোজাল নিয়ে এসছে। সো আমার মনে হয় সবাই ধন্যবাদ দিবে, আমি আর ধন্যবাদ দিয়ে তাদেরকে ছোট করতে চাই না। এক্সেলেন্ট ওয়ার্ক। সেকেন্ডলি আমি একটু রিক্যাপ করব যে আমাদের কেন আজকে এই জায়গাটাতে বসতে হয়েছে রিফর্ম নিয়ে। আমরা যখন 91-এ এরশাদ সরকারের পতনের পর দেখলাম যে আমাদের গণতন্ত্র হাঁটতে শুরু করেছে, সেখান থেকে আমরা একটু শিক্ষা নেই। আমি জানি এখানে সবাই অনেক বোদ্ধা, সবার অনেক নলেজ, কিন্তু তারপর আমি একটু রিক্যাপ করতে চাই। 1996-এ 15ই ফেব্রুয়ারি একটা ইলেকশন হয়েছিল, দুর্বার আন্দোলন হয়েছিল, গণ আন্দোলনকে উপেক্ষা করা হয়েছিল। তারপর এখানে এসেছিল কি এসেছিল, আমাদের কেয়ারটেকার গভর্নমেন্টের পারসেপশনটা এসেছিল, কনস্টিটিউশনে ইনক্লুড হয়েছিল। আমরা যদি দেখি বিশেষ প্রেক্ষাপটে 2006-এ একটা বিচারপতিদের বয়স বৃদ্ধির মাধ্যমে আবার একটা বিতর্ক তৈরি হলো। সেই বিতর্কটা কন্ট্রিবিউশন রাখবে তখনকার রুলিং পার্টি। সো আমাদের এই জিনিসগুলি কনসিডারেশনে নিতে হবে। তারপরে দেশের মধ্যে একটা ব্যাপক অ্যানার্কি তৈরি হলো, আমরা আর একটা অন্য ফর্মে একটা গভর্নমেন্ট পেলাম। সো সেই গভর্নমেন্টকে কিন্তু তখন বাংলাদেশের জনতা খুবই ওয়ার্মলি অ্যাকসেপ্ট করেছিলেন, ফখরুদ্দিন, হেডেড বাই ফখরুদ্দিন আহমেদ। সো সেই সরকারের একটা নির্বাচনী দ্বারা একটা আমাদের এনআইডি কার্ড উপহার দিয়েছিলেন। তারপরে আমরা মোটামুটি একটা অ্যাকসেপ্টেবল ইলেকশন পেয়েছিলাম। তারপরে কি হলো, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে আমরা ফার্স্ট 2-3 বছর মোটামুটি দেখলাম যে একটা ডেমোক্রেটিক এক্সারসাইজ ছিল। 2013-এর ইলেকশন, 2018-এর ইলেকশন, তারপর রিসেন্ট ইলেকশন, সবকিছু মনে হয়েছে এখন আমরা সবাই ফেসিস্ট বলছি, কিন্তু এতদিন কিন্তু অনেকের মধ্যে আমাদের একটা সেলফ সেন্সরশিপ কাজ করেছিল। আমরা অনেক সমালোচনা করেছি, শেখ হাসিনা সমালোচনা করতাম না, এরকম একটা টেন্ডেন্সি আমাদের ভিতরে তৈরি হয়ে গিয়েছিল নিজেকে সেভ করার জন্য। সো থ্যাঙ্কস গড যে এরকম একটা পরিস্থিতিতে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি দেশের এই ক্রান্তিকালে দায়িত্ব নিতে রাজি হয়েছেন, এবং লাস্ট 3 মান্থসে আমরা দেখেছি তার অবদান এবং অ্যাট দ্য সেম টাইম তার সমালোচনা। সো আমি এই জায়গাটা একটু কথা বলতে চাই যে 3 মাসে আমাদের যে অর্জন, এটা অনেক, এটা মাননীয় উপদেষ্টা তার 100 দিনের বক্তৃতায় কিন্তু উনি উল্লেখ করেছেন। অ্যাট দ্য সেম টাইম আমরা দেখি যে অনেক ধরনের বিতর্ক, সরকারের সমালোচনা, চ্যালেঞ্জ তো হাজারটা। একটা ফ্যাসিস্ট সরকার যখন চলে যায়, যখন তার পরিণতি কি হয় এটা আমরা সবাই জানি মোটামুটি। সো যেভাবে প্রধান উপদেষ্টা হ্যান্ডেল করেছেন, পরিস্থিতি মোকাবেলা করেছেন, আমি তাকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এবং তার অ্যাট দ্য এজ অফ 85 তিনি রাউন্ড দ্য ক্লক কাজ করে যাচ্ছেন। সাথে সাথে আমি এটাও বলবো যে একটা জাতি, পুরো জাতি, প্রধান বিরোধী দল বলবো না আমি, বিএনপি এবং সমমনা অনেক দল আশা করতেছে একটা রোড ম্যাপ থাকা উচিত। এটা আমারও, কিন্তু আমি ব্যক্তিগতভাবেও মনে করি যে একটা যদি রোড ম্যাপ থাকে, সেখানে আপনি কমিশন করবেন, কমিশন অ্যাসেসমেন্ট হবে, সেজন্য একটা টাইম হতে পারে যে 3 মাসের মধ্যে আপনি 4 মাস নেন, যে ঠিক আছে এই কমিশন গঠন হয়েছে, 1 মাস যাবত গঠন হয়েছে, তারপর তাদের 3 মাসের কাজের সুযোগ দেওয়া হয়েছে, বাট ইট শুড বি ডিফাইন্ড যে না এই আমাদের দিজ আর দ্য ওয়ার্ডস আমরা হাতে নিয়েছি এগুলি কাজ করতে। আপনি 18 মান্থস বলেন, 16 মান্থস বলেন, 2 বছর বলেন, বাট আমার মনে হয় যে এটা ক্লিয়ার করা উচিত। আর সেকেন্ডলি আর একটা কথা বলবো আমি, উপদেষ্টারা তারা নিজেদের এই স্বীকার করছেন তাদের লিমিটেশন, যে তাদের যে গতি, এই গতি আসলে সরকারের গতি জনগণ আরো বেশি আশা করেছিল সরকারের। আর আপনাদের উপদেষ্টা কি বলছেন, একজন বলছেন 6 মাসের মধ্যে ইলেকশন হতে পারে, একজন 1.5 বছর, সম্মানিত আমাদের আর একজন উপদেষ্টা বলছেন 1 বছর। আবার প্রেস সেক্রেটারিকে এটা ক্লিয়ার করে দিতে হচ্ছে যে এটা প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন। সো আমার কাছে মনে হয়েছে যে এখন নির্বাচন কমিশন গঠিত হয়েছে, সো দ্যাটস ফ্যান্টাস্টিক।
এবং এটা আমরা দেখেছি যে বাংলাদেশের জনগণের আস্থা মোটামুটি আছে এই কমিশনের উপর। সো আমরা এটাকে আশা করব তারা ফাংশনাল হবে এবং এই প্রপোজালে খুব সুন্দরভাবে এটা বর্ণিত হয়েছে। তো যে কমিশনগুলি হয়েছে তাদের রিপোর্টগুলি আসবে, আপনাদের কমিশনে আপনাদের যে প্রপোজাল, ফ্যান্টাস্টিক প্রপোজাল, এখন এটা আপনারা সবাইকে দিয়ে দিয়েছেন, এখন সমালোচনা হবে, এটা নিয়ে আলোচনা হবে, তো একটা কনস্ট্রাকটিভ একটা কিছু বের হয়ে আসবে আশা করতেছি। সো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। ধন্যবাদ ববি হাজ্জাজ ভাই এবং তার টিমকে এত চমৎকার একটা প্রপোজাল উপস্থাপনার জন্য, এবং অ্যাহেড অফ টাইম, আপনারা অনেকের থেকেই এগিয়ে এটা। সো দিস ইজ অলসো রিমার্কেবল। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।